নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকে জ্যোতিষ আলোচনা। আজকে আলোচনা করব কুম্ভ রাশিকে নিয়ে। কুম্ভ রাশির প্রেম এবং বিবাহিত জীবন কেমন হয়ে থাকে এই বিষয়ের মধ্যে আজকে বিস্তারিতভাবে আলোচনা করবার চেষ্টা করব। তবে যখন আমরা আলোচনা করব কুম্ভ রাশিকে নিয়ে, আমরা জানি যে কুম্ভ রাশি মহারাশির একাদশ রাশি। কুম্ভ রাশির অধিপতি গ্রহটি হচ্ছে শনি। কুম্ভ রাশি একটি বায়ুতত্ত্বের রাশি এবং একটি স্থির রাশি, এবং কুম্ভ রাশি অবশ্যই একটি পুরুষ রাশি। কুম্ভ রাশি যেহেতু বায়ুতত্ত্বের রাশি, তাই কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের মধ্যে প্রচণ্ড ইন্টেলিজেন্ট হয়ে থাকে এবং অত্যন্ত মেধাবী হয়ে থাকে কুম্ভ রাশির জাতক বা জাতিকারা। স্থির রাশি হওয়ার জন্য এদের মধ্যে স্থিরতা ধীরতা যেমন দেখতে পাওয়া যায়, শনি প্রভাবিত এই রাশি হওয়ার জন্য এই রাশির ব্যক্তিদের মধ্যে শনির অনেক ভালো গুণ দেখতে পাওয়া যায়। কাজেই কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের যখন আমরা প্রেম নিয়ে আলোচনা করব, কুম্ভ রাশির জাতক জাতিকারা প্রেমের ক্ষেত্রে এদের জীবনে প্রেম আসে, একাধিক প্রেম আসে, এবং প্রেমের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যেহেতু এদের ফিফথ হাউস অর্থাৎ পঞ্চম ভাব, যেই ভাবটি থেকে আমরা প্রেমকে বিচার করি, সেই ভাবটি যেহেতু মিথুন রাশির ঘর এবং বুধ প্রভাবিত রাশি, এক কথায় বলা যেতে পারে কুম্ভ রাশির প্রেমিক বা প্রেমিকারা প্রচণ্ড বুদ্ধিমান হয়ে থাকে এবং এরা অত্যন্ত ইন্টেলিজেন্ট হয়ে থাকে, কেননা মিথুন রাশি এটিও একটি বায়ুতত্ত্বের রাশি। কাজেই এক কথায় বলা যেতে পারে যে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের প্রেমের ক্ষেত্রে দেখা যায় যে খুব অল্প বয়সে কুম্ভ রাশির জাতক জাতিকারা প্রেমের জীবনে চলে আসে। এবং এটাও বলা যেতে পারে যে আপনার কুম্ভ রাশির যদি আপনি জাতক হয়ে থাকেন, আপনার যিনি প্রেমিকা হবেন তিনি অনেক সময় আপনার থেকে বয়সটা অনেক কম হয়ে যেতে দেখা যায়। অনেক অল্প বয়সে মানুষের সাথে আপনার প্রেম হয়ে যেতে পারে, এরকম একটি যোগ দেখতে পাওয়া যায়। আবার কুম্ভ রাশির জাতিকাদের ক্ষেত্রে দেখা যায় যে তার যিনি প্রেমিক হয়, প্রেমিকের মধ্যে একটি বাল্যসুলভ আচরণ, এটি একটি হাসি মজা ঠাট্টা, সিরিয়াসনেস কম, এরকম একটি প্রেমিক দেখতে পাওয়া যায়। তবে কুম্ভ রাশির প্রেমিক বা প্রেমিকাদের মধ্যে সবার প্রথমে আপনি দেখতে পাবেন এরা অত্যন্ত খুব মিষ্টি কথা বলতে পারে, খুব গুছিয়ে কথা বলতে পারে এবং একটু আদো স্বভাব এদের থেকে থাকে। তবে অত্যন্ত বুদ্ধিমান হয়ে থাকে কুম্ভ রাশির প্রেমিক বা প্রেমিকারা। তবে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের প্রেমিকাদের মধ্যে, প্রেমিক বা প্রেমিকা উভয়ের মধ্যে আপনি দেখতে পাবেন এরা বাচ্চাদেরকে খুব ভালোবাসে। কুম্ভ রাশির জাতক বা জাতিকারাও বাচ্চাকে ভালোবাসে। এদের প্রেমিক বা প্রেমিকার মধ্যে প্রেম বিষয়কে নিয়ে প্রচণ্ড আবদার দেখতে পাওয়া যায়। এদের প্রেমিক বা প্রেমিকা যারা হয় তারা একটু ঘুরতে, একটু সময় পাস করতে, ছোটোখাটো ইভেন্ট যেগুলো আছে সেগুলোকে একসাথে খুব বেশি করে কাটানোর একটি মানসিকতা দেখা যায়। এক কথায় বলতে গেলে প্রেমকে নিয়ে অত্যন্ত উপভোগ করার মানসিকতা কুম্ভ রাশির প্রেমিক বা প্রেমিকাদের দেখা যায়। তবে প্রেম কুম্ভ রাশির জীবনে নানান সমস্যা আসে প্রেমের ক্ষেত্রে। প্রেমের ক্ষেত্রে দুরকম সমস্যা। একরকম হচ্ছে কুম্ভ রাশির যিনি প্রেমিক বা প্রেমিকা হয় তারা অনেক সময় দেখা যায় যে কোনো স্বার্থকে কেন্দ্র করে প্রেম রিলেশন তৈরি করে। অনেক সময় দেখা যায় যে প্রেমটা করতে করতে একটা সময় বুদ্ধি লাগিয়ে ফেলে। অনেক সময় দেখা যায় যে তার প্রেম করছে কিন্তু তার যেহেতু বুদ্ধিমান হয়ে থাকে, অনেক সময় দেখা যায় যে প্রেম করতে করতে হঠাৎ একটি বেটার কোনো ব্যক্তির সাথে বিবাহ করে ফেলে বা পরিবারের ব্যক্তিদের সাথে বিবাহ করে ফেলে, বা এরকমও কুম্ভ রাশির প্রেমের ক্ষেত্রে দেখা যায়। কাজেই কুম্ভ রাশির প্রেমে সাকসেস আসে, তবে যদি কুম্ভ রাশির জাতকের বা কুম্ভ রাশির জাতিকার এই কেরিয়ার ভালো হয়ে থাকে তাহলেই প্রেমের ক্ষেত্রে সাকসেস দেখতে পাওয়া যায়। তবে অল্প বয়সে যদি প্রেম করে বিবাহ করে ফেলে সেক্ষেত্রে আলাদা। তবে সব ক্ষেত্রে যে
কুম্ভ রাশির প্রেমিক বা প্রেমিকা স্বার্থ নিয়ে চলছে তাও নয়, কেননা কুম্ভ রাশির ব্যক্তির যিনি প্রেমিক বা প্রেমিকা হয়ে থাকে তারা তো অত্যন্ত বুদ্ধিমান হয়ে থাকে। যদি দেখা যায় একটি ভালো ব্যক্তি, ভালো মনের ব্যক্তি আমাকে ভালোবাসে বা আমার প্রতি তার দায়বদ্ধতা আছে, আমি এখানে সুখী হতে পারবো, এটা যদি সিকিওর হয়ে যায় কুম্ভ রাশির প্রেমিক বা প্রেমিকা, তাহলে অনেক সময় অনেক তার পার্টনারের যদি অনেক কমজোরি থেকে থাকে, সেটা ফিনান্সিয়াল হতে পারে বা এডুকেশনের দিক থেকে হতে পারে বা পারিবারিক দিক থেকে যে কোনো দিক থেকে, সেটাকে কিন্তু গ্রাহ্য করে না। কেননা এরা অত্যন্ত বুদ্ধিমান, কাজেই এরা জীবনের সুখটাকে সবার আগে প্রাধান্য দিয়ে থাকে এবং অর্থ সম্পদ সবই থাকে। কাজেই এক কথায় বলতে গেলে অত্যন্ত প্রেমের ক্ষেত্রে এদের দেখা যায় যে অত্যন্ত দ্বৈত চরিত্র। দ্বৈত চরিত্র কেন বললাম, কুম্ভ রাশির যিনি প্রেমিক বা প্রেমিকা হয় তার মধ্যে আপনি যদি প্রেম করছেন, আপনি যদি চিন্তা করেন, তাকে দিয়ে আপনি এক কথায় কোনো কাজ করাতে পারবেন না। আপনি তাকে কোনো একটি কথা বললেন বা কোনো একটি বিষয় নিয়ে তার সাথে আপনি তার কাছে গেলেন, সে কিন্তু চটজলদি আপনাকে কিন্তু হ্যাঁ বলে দেবে না। সে অনেক সময় কনফিউজে পড়ে যাবে, সময় নেবে বা করব কি করব না, এই যে দোনোমনো ব্যাপারটা কিন্তু দেখতেই পাওয়া যায় কুম্ভ রাশির প্রেমিক বা প্রেমিকাদের মধ্যে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, এরা দোনোমনো করলেও এরা হয়তো আপনার কাছে কিছুটা সময় নেবে, বাড়িতে গিয়ে চিন্তা করবে, তার মিত্র বন্ধু বান্ধব হতে পারে, মিত্র ব্যক্তির কাছে যে পরামর্শ নেবে, তারপরে নিজে একটি চূড়ান্ত ডিসিশন নেবে। তবে কুম্ভ রাশির প্রেমিক বা প্রেমিকা আলটিমেটলি যে ডিসিশন নিয়ে থাকে, সেই ডিসিশন ম্যাক্সিমাম ক্ষেত্রে রাইট হয়ে থাকে এবং তার জন্য ভালো হয়ে থাকে। আপনার জন্য কি হবে সেটা আপনার ব্যাপার। কাজেই আপনি কুম্ভ রাশির জাতক বা জাতিকা প্রেম করছেন, আপনার প্রেমিকার বা প্রেমিকের প্রতি আপনি তার চরিত্রটাকে বোঝার চেষ্টা করবেন। এবং অনেক সময় দেখা যায় যে প্রেমের ক্ষেত্রে সমস্যা কি হয়, যেহেতু কুম্ভ রাশি অধিপতি গ্রহটি শনিদেব, শনি একদমই প্রেম রোমান্সটা শনির মধ্যে একদমই থাকে না। অনেক সময় এটা দেখা যায় যে প্রেমের ক্ষেত্রে কুম্ভ রাশির প্রেমিক বা প্রেমিকা অভিযোগ করে থাকে, আমার যিনি প্রেমিক বা আমার যিনি প্রেমিকা অনেকটা আনরোমান্টিক চরিত্র, অনেকটা মুডিয়ালি ব্যাপার, অনেকটা খামখেয়ালি, আমি যতটা, অর্থাৎ এরকমও একটি সমস্যা দেখতে পাওয়া যায়। কাজেই অনেক সময় সন্দেহ তৈরি হয় যে অন্য জায়গায় আমার প্রেমিক বা প্রেমিকার মন চলে গেল নাকি, এটা কুম্ভ রাশির প্রেমিক বা প্রেমিকাদের মধ্যে কাজ করে। এরকম একটা বিভিন্ন রকম চরিত্র নিয়ে কুম্ভ রাশির প্রেম তৈরি হয়। তবে কুম্ভ রাশির প্রেম থেকে বিবাহ যোগ অবশ্যই আছে এবং অনেক সময় দেখা যায় পারিবারিক বাধা যদি চলে আসে, সেক্ষেত্রে কুম্ভ রাশির প্রেমে নানান সমস্যা হয়ে থাকে। কেননা এক তো কুম্ভ রাশির প্রেমিক বা প্রেমিকা আপনি হিরিকে বা হুজুকে পড়ে কোনো কাজ সচলতে করবে না। এরা কুম্ভ রাশির প্রেমিক প্রেমিকারা যেটা ব্যাপারটা হচ্ছে, এরা অনেক সময় বাড়ির কথা মাথায় রাখে, যার সাথে রিলেশন করছে তার কথা মাথায় রাখে, সমস্ত বিষয়কে মাথায় রাখে এবং সমস্ত বিষয়কে মাথায় রেখে ডিসিশন নেয়। কাজেই এটা মাথায় রাখতে হবে যে প্রেমের ক্ষেত্রে এরা কিন্তু এদের বাবা মাকে প্রাধান্য দিয়ে থাকে, আপনাকেও প্রাধান্য দিয়ে থাকে এবং এরা এমন ডিসিশনই নেয় প্রেমের ক্ষেত্রে যে আমার কোন দিকে গেলে ভালো হবে। তবে বাবা মাকে এরা খুব মানাতে পারে অনেক সময়, যদি দেখে যে এদের প্রেমিক বা প্রেমিকার যথেষ্ট অনেস্ট, তার কেরিয়ার বা তার মধ্যে কিছু যদি বেটার থেকে থাকে, তাহলে অবশ্যই প্রেমকে টিকিয়ে রাখার জন্য এদের প্রেমিক প্রেমিকা তাদের বাবা মাকে মানানোর চেষ্টা করে, সমাজকে মানানোর চেষ্টা করে। তবে এটা আপনি কখনোই ধরে নেবেন না যে সম্পূর্ণ আপনার গাফিলতি বা আপনার দুর্বল জায়গা থাকা সত্ত্বেও আপনার এক কথায় তিনি আপনার সাথে হঠাৎ পালিয়ে বিবাহ বা বাড়ির অমতে বিবাহ, নিজের জীবনকে রিস্ক নিয়ে, এরকম কিন্তু আপনি কখনোই ভাববেন না, সেটা আপনার জন্য ভুল হবে। আর আপনি যদি প্রেশার ক্রিয়েট করেন, তাহলে কুম্ভ রাশির প্রেমিক বা প্রেমিকা যিনি আছেন তিনি কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে দ্বিতীয়বার ভাববে না। কাজেই বোঝা গেল যে কুম্ভ রাশির প্রেমজ জীবন কেমন হয়ে থাকে। এবার আমি আলোচনা করব ধীরে ধীরে কুম্ভ রাশির বিবাহিত জীবনকে নিয়ে। কুম্ভ রাশির বিবাহিত জীবনকে নিয়ে যদি বলতে হয়, তাহলে এক কথায় বলা যেতে পারে যে কুম্ভ রাশির ব্যক্তিদের বিবাহিত জীবন তাদের মনের মতো হয় না।
তারা তাদের বিবাহিত জীবনকে নিয়ে যেমন স্বপ্ন দেখে থাকে, অনেক সময় দেখা যায় তার বিরূপ। নয় তার যিনি হাজব্যান্ড হচ্ছেন বা ওয়াইফ হচ্ছেন তাকে অনেক সময় যেই চিন্তাধারা বা যে চিন্তা নিয়ে আপনি বিয়েটা করলেন, অনেক সময় দেখা যায় তার একদম অন্যরকম। অনেক সময় দেখা যায় তাদের বিবাহিত জীবনে তাদের হাজব্যান্ড বা ওয়াইফ যিনি হয়ে থাকেন তার মাথা গরমের প্রবণতা, অত্যন্ত ইগো প্রবলেম, তাকে কোনো কিছু বোঝাতে গেলে বা কোনো কিছু বলতে গেলে তিনি উল্টো বুঝিয়ে দেন, বা অনেক সময় তার সিদ্ধান্তকে তিনি অনড় রাখার চেষ্টা করেন। নিজের সিদ্ধান্ত থেকে না বেরিয়ে আসার প্রবণতা। সিংহরাশির বিবাহিত জীবনে নানান সমস্যা আসে, যেটা সফট সম্পর্ক বিবাহিত জীবন। অনেক সময় দেখা যায় যে সিংহরাশির বিবাহিত জীবনের ক্ষেত্রে এরা ম্যাক্সিমাম ক্ষেত্রে যেই বিষয়টা নিয়ে সমস্যা হয় সেটা হচ্ছে মান অভিমান ইগো প্রবলেম, অত্যন্ত সমস্যা হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে এদের হাজবেন্ড বা ওয়াইফের ক্ষেত্রে অত্যন্ত খরচের প্রবণতা চলে আসে, অত্যন্ত হাই ড্রিম চলে আসে, অত্যন্ত লাক্সারি বিলং করার মানসিকতা চলে আসে, যেটা অনেক সময় কুম্ভ রাশির পছন্দ হয় না। যে বিষয়টাকে নিয়ে অনেক সময় বিবাহিত জীবনে সমস্যা আসে। তবে কুম্ভ রাশির বিবাহিত জীবনের ক্ষেত্রে যদি আপনি বলেন যে হাজব্যান্ড বা ওয়াইফ কেমন হয়ে থাকেন, দেখুন কুম্ভ রাশির ব্যক্তিদের থেকে এদের হাজব্যান্ড ওয়াইফের লাইফস্টাইল অনেক হাই হয়ে থাকে, যেমন তার সাথে সাথে এদের কেরিয়ারও অনেক সময় ভালো হতে দেখা যায়, যেহেতু এদের সপ্তম ভাবটি রবি প্রভাবিত সিংহ রাশির ঘর। রবি বলতে রাজা, অর্থাৎ এদের যিনি হাজব্যান্ড ওয়াইফ হয় তাদের মধ্যে ভালো ব্যবসা, ভালো চাকরি, ভালো পদের ব্যক্তি দেখতে পাওয়া যায়। তবে এক কথায় বলতে গেলে অনেক সময় কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের তাদের হাজব্যান্ড বা ওয়াইফের কাছ থেকে অনেক সময় ডমিনেট হতে দেখা যায়। অনেক সময় দেখা যায় যে অনেক ছোটোখাটো বিষয় নিয়ে প্রায়ই ডমিনেট হয়ে যায়। এই বিষয়টাকে নিয়ে অনেক অভিযোগ তাদের উপরে তাদের হাজব্যান্ড ওয়াইফরা তুলে ধরে। সেই বিষয়টা নিয়ে অনেক সময় মানসিক হতাশা তৈরি হয়। আপনি যদি বলেন যে কুম্ভ রাশির বিবাহিত জীবন, আপনার বিবাহিত জীবন কেমন, আপনি অনেক সময় এক কথায় উত্তর দিতে পারবেন না যে খুব একটা ভালো। আপনাকে অনেক জোর দিয়ে বলতে হবে যে বিবাহিত জীবন ভালো। তবে কুম্ভ রাশির বিবাহিত জীবন অনেকটা সময় লাগে ভালো হতে। যখন অনেক বছর বিবাহিত জীবন অতিক্রম হয়ে যায়, একটা বাঁধন চলে আসে, সরি, সন্তান যখন তো বড় হতে শুরু করে বা সংসারের অন্যান্য ভূমিকাগুলো যখন জীবনে আসতে শুরু করে, তখন থেকে বিবাহিত জীবন অনেক গুছানোর হয়ে থাকে। তবে কুম্ভ রাশি ব্যক্তিদের হাজবেন্ড বা ওয়াইফের দিক থেকে কিন্তু ফিনান্সিয়াল হোক, মানসিকভাবে হোক, বিবাহর পরে এক কথা বলতে পারে তাদের আর্থিক বা সামাজিক পরিস্থিতি অনেক সময় ভালো হতে দেখা যায়। তবে বিবাহিত জীবনকে নিয়ে তো অন্যান্য রাশির যেমন অন্যরকম সমস্যা আসে, যেমন অনেক সময় এক্সটার্নাল অ্যাফেয়ার্স, বা অনেক সময় দেখা যায় যে বিভিন্ন রকম নেশাগ্রস্ত হাজবেন্ড বা ওয়াইফের মধ্যে অত্যন্ত বাজে অ্যাট্রাকশান যেগুলো আছে সেইগুলো দেখতে পাওয়া যায়। সেরকম সমস্যাগুলো কুম্ভ রাশির বিবাহিত জীবনে খুব একটা আসে না। মেন আসে হচ্ছে মান অভিমান, ইগো, ডমিনেটিং, মনের সাথে মনের মিল সবসময় হয় না। একজন যদি পূর্ব দিকে যায় আর একজন পশ্চিম দিকে যাচ্ছে, একজন যদি বলে আজকে চলো না ছোট কোনো একটি জায়গা থেকে কিছু মার্কেটিং করে আসি, আরেকজন বললে না ছোট কিছু নয়, ভালো জায়গায়, বড় জায়গায়, এরকম নানান সমস্যা আসে। এই সমস্যাগুলোই থাকে, অন্যান্য সমস্যা খুব কম দেখতে পাওয়া যায়। তবে এটা কখনোই জোর দিয়ে বলা যায় না যে অন্যান্য কি সমস্যা আসবে না, অনেক সময় আসতে পারে। সেটা দেখা যায় যে জন্মছকের ক্ষেত্রে সপ্তমভাবে রাহু যদি বসে থাকে, রাহু এক্সটার্নাল অ্যাফেয়ার্স দিয়ে দেয়, বিবাহিত জীবনে সুখ শান্তির অভাব ঘটিয়ে দেয়, যার জন্য অনেক সময় বিবাহ করেও অন্যান্য সম্পর্কের দিকে মানুষ জড়িয়ে পড়ে। রাহু শুক্র যোগ তো অনেক সময় দেখা যায় যে একাধিক
সম্পর্ক করিয়ে দেয়। যদি জন্মছকে কোনোভাবে যদি রাহু শুক্র যোগ থাকে বা মঙ্গল রাহু যোগ থাকে, বা অনেক সময় দেখা যায় যে মঙ্গল রাহু যোগ, মঙ্গল শুক্র যোগ, শুক্র রাহু মঙ্গল যোগ, এরকম যোগ দেখা যায়। অনেক সময় দেখা যায় সপ্তমভাবে যিনি অধিপতি হবে অর্থাৎ রবি, রবি গ্রহটি যদি রাহুযুক্ত হয়ে যায় সেক্ষেত্রেও সমস্যা আসে। রবি যদি নিচস্থ হয়ে যায় তাহলে অনেক সময় দেখা যায় যে এদের হাজবেন্ডরা অপরাধী হয়ে যায়, অর্থাৎ অনেক সময় অনেক দুষ্কর্ম করে ফেলে হাজবেন্ড বা ওয়াইফ, এই ধরনের বিভিন্ন রকম সমস্যা পার্সোনাল চার্টে দেখা যায়। তাই একটা বেসিকভাবে আপনাদেরকে বলার চেষ্টা করলাম যে আপনাদের বিবাহিত জীবন কেমন কাটে। তবে ওভারঅল অনুষ্ঠানটি কেমন লাগলো আপনার সাথে বা আপনার জীবনের সাথে কতটা সাদৃশ্য মিলল অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনুষ্ঠান এখানেই শেষ করব, ফিরে আসবো পরবর্তী লগ্ন রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।